সো হ্যালো বন্ধুরা, আবারও দেখেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বন্ধুরা নতুন নিয়ম হয়ে গেছে, নতুন শর্ত। তো কী শর্ত বা কী আপনার কাছে থাকলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, কী থাকলে আপনি পাবেন না, কী করলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডারটা পাবেন বা কী করলে আপনি পাবেন না, এই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা হবে। যেমন ধরুন আপনি যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন কি না, বা ঘরের মধ্যে কেউ চাকরি করলে পাবেন কি না, বা আপনার 50 ডিসমিলের বেশি বা 50 ডিসমিল যদি আপনার জমি থাকে তাহলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন কি পাবেন না, বা আপনার 3টার বেশি রুম বা 3টা রুম যদি আপনার থাকে তাহলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন কি পাবেন না, এইগুলো কিন্তু বন্ধু জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তো সেগুলো কিন্তু আপনাদেরকে আমি বলে দেবো। তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যাক। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে বন্ধু চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এরকমই ইনফরমেশন ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে। তাহলে চলো বন্ধুরা আজকে ভিডিও শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটা পেজ খুলে এসে গেছে। আমি আপনাদেরকে প্রথমে পড়ে শোনাবো, তারপর আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো, ঠিক আছে, যে এটার মানে কি বা এটার মানে কি, ঠিক আছে। তো দেখো সবার প্রথমে বলছে অন্নপূর্ণা ভাণ্ডার নতুন নিয়ম, মানে নতুন শর্ত বা নতুন নিয়ম চালু হয়ে গেছে। তাহলে কী নিয়ম সেগুলো দেখো এখানে লেখা আছে। তাহলে চলো তোমাদেরকে আমি একটা বা একটা করে বলছি, তারপর কিন্তু আপনাকে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো সবার প্রথমে বলছে এখানে যদি আপনার 3টার বেশি রুম থাকলে পাবেন কি, মানে এখানে বলা হচ্ছে যদি আপনার 3টার বেশি রুম থাকে বা যদি 3টা রুম থাকে তাহলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন কি পাবেন না। তো দেখো আপনি যদি গ্রামে বসবাস করেন আর আপনার যদি 3টা রুম থেকে থাকে তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডারটা পেয়ে যাবেন। এবার আপনার ধরুন শহরে ঘর বটে আর আপনার 3টা রুম আছে, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, ঠিক আছে। তাহলে এটা আমি সলভ করতে পেরেছি। পরে প্রশ্নে যাই। দেখো এখানে বলা হচ্ছে 50 ডিসমিলের জমি থাকলে পাবেন কি। এখানে বলছি 50 ডিসমিলের বেশি বা 50 ডিসমিল যদি আপনার জমি থাকে তাহলে কি আপনি ভাণ্ডারটা পাবেন কি পাবেন না। তো দেখো যদি আপনি গ্রামে বাস করে থাকেন, গ্রাম পঞ্চায়েত এলাকায়, ঠিক আছে, আর যদি আপনার 50 ডিসমিল মানে জমি থাকে তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। আর যদি আপনি শহরে বাস করেন আর যদি আপনার 50 ডিসমিল জমি থাকে তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডারটা পাবেন না, ঠিক আছে। এবারে দেখো 2 নম্বর কোশ্চেন, চাকরি করলে পাবেন কি পাবেন না। এখানে বলছে যদি আপনি চাকরি করেন বা ঘরে যদি কেউ চাকরি করে তাহলে পাবেন কি পাবেন না। তো দেখো এটাও কিন্তু যদি ঘরের মধ্যে কেউ চাকরি করে, যদি ধরুন আপনার স্বামী পার্মানেন্টলি চাকরি করছে এটা সরকারি, ঠিক আছে, যে কোনো সরকারি চাকরি হোক, ঠিক আছে, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, ঠিক আছে। আর যদি পার্মানেন্টলি যদি চাকরি না করেন, যদি এরকম কোনো কাজ করে থাকেন বা এরকম যদি কোনো ডিউটি করেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। মানে যদি পার্মানেন্টলি যদি চাকরি করেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না, ঠিক আছে। তাহলে এটা বুঝতে পেরেছি। তারপরের কোশ্চেন হচ্ছে, দেখো এখানে লেখা আছে অন্য প্রকল্পের টাকা পেলে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন কি। এখানে বলছি ধরুন আপনি আগে বৃদ্ধ ভাতা পাতেন, ঠিক আছে, যেমন আগে সরকার দিত বৃদ্ধ ভাতা আর লক্ষ্মী ভাণ্ডার, কিন্তু এখানে বলা হচ্ছে যেহেতু নিয়ম বা কোনো শর্ত, যদি আপনি অন্য প্রকল্পের টাকা পেতেন বা এখনও পেয়েছেন তাহলে কি আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। তো দেখো এখানে বলা হচ্ছে যদি আপনি ধরুন বিধবা ভাতা পেন, ওটা ধরো এই মাসে করবে 1500, আগে ছিল 1000, তাহলে ওটা কিন্তু বাদ দিয়ে আপনাকে 3000টাই দেওয়া হবে, মানে আপনাকে অন্নপূর্ণা ভাণ্ডারটাই দেওয়া হবে আর ওটা কিন্তু বাদ যাবে, ঠিক আছে। মানে যেটা 1500 করেছিল ওটা আপনি পাবেন না, আপনি পাবেন 3000 টাকায়, ঠিক আছে। তাহলে এটা বোঝা গেল। এবার তারপর এখানে বলছে কোনো মহিলা মাসে কত টাকা ইনকাম করলে পাবে না। এখানে বলছি ধরুন আপনি একটা মেয়ে বা মহিলা, ধরুন আপনি 8 থেকে 10,000 টাকা মাসে ইনকাম করেন, ঠিক আছে, আয় করেন, তাহলে আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন কি পাবেন না, এটাও কিন্তু বলা হয়েছে। এটা কিন্তু আপনি পাবেন না। যদি আপনি মাসে 8 থেকে 10,000 টাকা ইনকাম করেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। আর যদি কম করেন তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। তাহলে কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে সব স্টেপ বাই স্টেপ কিন্তু বলে বুঝিয়ে দিয়েছি ভালোভাবে। আশা করছি তোমাদেরকে বুঝিয়ে দিয়ে পেরেছি আজকের এই ভিডিওতে। তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওতে চেক ইন করে আর বেশি বড় করছি না। দেখা করো কোনো নেক্সট ভিডিওতে। বাই।